নমস্কার। রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আবেদন চলছে, যেখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পদে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। আর অবশ্যই যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। তো পুরোপুরি সরকারি পদে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। স্থায়ী পদে সরকারি পদে নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে। তো ভিডিওটি দেখো, যারা যোগ্য এখানে অ্যাপ্লাই করতে পারো। তো যেখানে আবেদন শুরু হয়ে গেছে 14/2/2025 থেকে, 14/2/2025 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 16/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চের 16 তারিখের মধ্যেই তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এক মাসের মতো কিন্তু তোমাদের হাতে সময় আছে। যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো 14/2/2025 থেকে 16/3/2025 মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে সেটা আমি অবশ্যই জানাবো, তো ভিডিওটি দেখতে থাকো। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট FNA এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট SNP, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 2 এর বেতন থাকছে। এবং এখানে অ্যাপ্রক্স তোমরা প্রতি মাসে 36,000 টাকা করে প্রতি মাসে তোমরা স্যালারি পাবে। তো বুঝতেই পারছো পুরোপুরি সরকারি পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে সেটাও তোমরা দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে একটি নির্দিষ্ট, যেটা হিন্দিতে টাইপিং করলে মিনিটে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হচ্ছে, এবং ইংলিশে টাইপিং করলে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা তোমাদের মধ্যে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড মিনিটে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হচ্ছে ইংলিশে, অথবা হিন্দিতে যে কোনো একটি হলেই হবে। হিন্দিতে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে, এবং বয়স থাকতে হচ্ছে 18 থেকে 28-এর মধ্যে। SC/ST 5 বছর, অর্থাৎ তারা 33 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে যারা SC/ST প্রার্থী। পাশাপাশি OBC 3 বছর, অর্থাৎ তারা 31 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছে। যাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে জেনারেল প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ চলছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী বলা আছে। এখানে দুটি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, পেপার 1 এবং পেপার 2, যেটা রিটেন এক্সাম তোমাদের দিতে হবে। MCQ টাইপের পরীক্ষা দিতে হবে। তো প্রথম পরীক্ষা কোয়ালিফাইং ইন নেচারের জন্য, অর্থাৎ এই পরীক্ষা শুধুমাত্র পাস করতে হবে, এবং পরবর্তী যে পরীক্ষা থাকবে পেপার 2, সেই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হবে। এবং পেপার 2 যারা পাস করবে তাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে 2টি পরীক্ষা থাকছে, প্রথম পরীক্ষায় পাস করতে হবে, এবং পরবর্তী পরীক্ষা যেটা থাকবে পেপার 2 সেটা মেন পরীক্ষা, এবং তারপরে থাকবে টাইপিং টেস্ট। এই 3টি ধাপে নিয়োগ করা হচ্ছে। তো যে পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষা ইংলিশ অথবা হিন্দি ভাষায় কোশ্চেন্স পেপার পাবে, যে কোনো একটি ভাষা তোমাদের সিলেক্ট করতে হচ্ছে। এবং পরীক্ষার এক্সাম প্যাটার্ন থাকবে উচ্চ মাধ্যমিক লেভেলের। উচ্চ মাধ্যমিক লেভেলের তোমাদের স্ট্যান্ডার্ড থাকবে প্রশ্নপত্রের 200টি প্রশ্নের পরীক্ষা থাকবে 2টি পরীক্ষার ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে 200টি প্রশ্ন থাকবে, যেখানে 2টি পরীক্ষা মিলে তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। তো আশা করি বুঝতে পারলে ইংলিশ অথবা হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কোন কোন বিষয়ে তোমাদের পরীক্ষা হবে। পেপার 1 এবং পেপার 2 আমরা দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। যারা ভিডিওটি প্লে করছো আশা করি প্রত্যেকেরই তোমাদের এখানে অ্যাপ্লাই করা উচিত। প্রথম যে পেপারটি থাকছে মেন্টাল এবিলিটি টেস্ট, যেখানে 100টি প্রশ্ন থাকবে, যেখানে নাম্বার থাকছে 200, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। যেখানে 200 নম্বরের পরীক্ষা থাকবে, 100টি প্রশ্ন থাকবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, চাইলে তোমরা প্রত্যেকটাই অ্যাটেন্ড করতে পারো প্রশ্নগুলো। বোঝা গেল? এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাস করবে তারা পেপার 2-র জন্য ডাক পাবে, যেখানে 1 ঘন্টা সময় থাকছে। বোঝা গেল? এর আগের পরীক্ষা মেন্টাল টেস্টে 1.5 ঘন্টা সময় পাচ্ছ, এবং পরের যে টেস্ট সেখানে 1 ঘন্টা সময় পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ, যেখানে 50-50 করে প্রশ্ন থাকবে, 100টি প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, অর্থাৎ 300-র মধ্যে পরীক্ষা থাকবে, এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এই 2টি পরীক্ষা দিতে হচ্ছে। যারা এই 2টি পরীক্ষা সফলভাবে পাস করবে তারা টাইপিং টেস্টে ডাক পাবে। অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনে তোমাদের করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকেই সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই চলবে 16 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হবে।
তো আশা করি যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো 16 তারিখের আগে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং আবারও জানাচ্ছি এখানে পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, এবং অ্যাপ্লাই করতে কত অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী, বাকি এসসি এসটি এবং ফিমেল এবং যারা ফিজিক্যাল ডিসেবিলিটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না, তারা একদম বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেল প্রার্থীদেরই শুধুমাত্র 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যেই জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং আর কি উল্লেখ করা আছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে তোমাদের একটি লেটেস্ট পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, সেটা অবশ্যই নির্দিষ্ট সাইজের থাকতে হবে। পাশাপাশি একটি সিগনেচার আপলোড করতে হবে এবং যা যাবতীয় ডকুমেন্টগুলো অবশ্যই প্রত্যেকটাই তোমাদের নির্দিষ্ট সাইজের এখানে আপলোড করতে হচ্ছে। যদি কেউ ফিজিক্যাল ডিসেবল প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ফিজিক্যাল ডিসেবলের সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থেকে বিলং করো যেমন এসসি এসটি তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, আর অবশ্যই তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি সেখানে আপলোড করতে হবে। এবং সিগনেচার অবশ্যই তোমাদের হোয়াইট পেপারে সিগনেচার করতে হবে ব্ল্যাক নিক দিয়ে, বোঝা গেল? এই কয়টি অবশ্যই ম্যান্ডেটারি, অবশ্যই দেখে শুনে ফিল করবে। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে বা সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে জানাবে যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয়, বোঝা গেল? অ্যাপ্লাই অবশ্যই এখানে অ্যাপ্লাই করার জন্য আর কি ক্রাইটেরিয়া উল্লেখ করা আছে প্রত্যেকটাই এই নোটিশে উল্লেখ করা আছে, একবার তোমরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এরপরে দেখে নিচ্ছি এখানে আর কি উল্লেখ করা আছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেখানে তোমাদের জিমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেখানে সঠিকভাবে এন্টার করতে হবে, এবং সেই জিমেল অ্যাড্রেস এবং সেই ফোন নাম্বারে এসএমএসের মারফত একটি ওটিপি পাঠাবে, সেখানে তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে এবং তারপরেই তোমরা পাসওয়ার্ড এবং ইউজার আইডি পেয়ে যাবে। তো এভাবে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আর অবশ্যই তোমাদের যে ফোন নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে বর্তমানে মোবাইলে সেই ফোন নাম্বারটি দেওয়ার চেষ্টা করবে, অন্য কোনো ফোন নাম্বার দেবে না, কেননা ওটিপিটি তোমাদের রিসিভ করতে হবে, বোঝা গেল? তো এই কয়টি ফর্মালিটিস তোমাদের মেনটেন করতে হবে, দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে। যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, এবং ফটোর সাইজ কেমন হবে, সিগনেচারের সাইজ কেমন হবে এবং ডকুমেন্টগুলো কত সাইজের থাকতে হবে প্রত্যেকটাই এই নোটিশে উল্লেখ করা আছে, একবার দেখে নেবে। লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, এবং চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।